আজকের গুরুত্বপূর্ণ আঞ্চলিক সংবাদে সবাইকে জানাই স্বাগতম। আজ হলো 25 নভেম্বর মঙ্গলবার। আজকের সন্ধ্যার বরাক উপত্যকা তথা আসামের গুরুত্বপূর্ণ বিশেষ বিশেষ খবর হলো, আজ সকালে বরাক নদীতে পড়ে গেল পৌর নিগমের গাড়ি, অল্পের জন্য রক্ষা পেলেন চালক। শিলচরের প্রস্তাবিত উড়াল সেতুর ডিপিআর প্রকাশ করার দাবি বরাক ডেমোক্রেটিক ফ্রন্টের। বিপ্লব শর্মা কমিটির 52 সুপারিশ বাস্তবায়নের সিদ্ধান্ত, সার্ভের পরেই নতুন ভূমি আইন আসামে। হাইলাকান্দি জেলা পরিষদ সভানেত্রীকে পদচ্যুত করার তৎপরতা, হাইলাকান্দিতে পঞ্চায়েত রাজনীতির গতর গরম। বিহারের অধিকাংশ মন্ত্রী কোটিপতি, অর্ধেকের রয়েছে ক্রিমিনাল রেকর্ড। হাইলাকান্দির বাইয়ারপাড় মক্তব এলপি স্কুলের উপর ঝুঁকে পড়েছে বিদ্যুতের লাইন, তীব্র উদ্বেগ। হাতের নাগালের মধ্যেই বিদ্যুৎ পরিবাহী তার, দুর্ঘটনার আশঙ্কা। মনিয়ারখালে যুবকের মৃত্যুতে দায়ী বিভাগ, অভিযোগ। জামিরায় নির্মাণের পরেই ভেঙে পড়ল নতুন সেতু, দুর্নীতি প্রকাশ্যে। উন্নয়নের টাকায় পকেট বাড়ি আমলা জনপ্রতিনিধির। এবং সর্বশেষ খবরটি হল, নিলামবাজারে লুরিন জ্যোতির সভা আগামীকাল 26 নভেম্বর, প্রস্তুতি জোরদার। এবারে শুনুন বিস্তারিত খবর। শিলচরে সকালে ঘটে গেল এক চাঞ্চল্যকর ঘটনা। নিয়ন্ত্রণ হারিয়ে বরাক নদীতে পড়ে গেল শিলচর পৌর নিগমের একটি বিগ সুপার সুকার গাড়ি, তবে অল্পের জন্য প্রাণে রক্ষা পান চালক। ঘটনাটি ঘটে আজ সকালে শিলচর সদরঘাট এলাকায়। সূত্রে জানা যায়, গাড়িটি দুয়ার উদ্দেশ্যে চালক সেটিকে বরাক নদীর তীরে নিয়ে যান, কিন্তু কিছুক্ষণ পরই হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি সোজা নদীর দিকে গড়িয়ে পড়ে যায়। গুরুতর এই দুর্ঘটনার সময় কোনো রকমে নিজেকে সামলে গাড়ি থেকে বেরিয়ে আসতে সক্ষম হন চালক। ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে। চালক দিবাংশু দাস জানান, রাতে নালা পরিষ্কার এসেছে, সকালে গাড়িটি ধোয়ার জন্য তিনি নিয়ে আসেন। ব্রেক হ্যান্ডব্রেক সবই লাগিয়েছেন, এমনকি জ্যামও লাগিয়েছিলেন চাকায়, তারপরও পিছলে নদীতে পড়ে যায়। পরবর্তী খবর, শিলচরে প্রস্তাবিত উড়াল সেতু নিয়ে এখন অবধি নাগরিকদের মনে বিভ্রান্তি রয়েছে। এর পরিপ্রেক্ষিতে অবিলম্বে নাগরিক সভায় উল্লেখিত 5টি প্রবেশপথ সহ উড়াল সেতুর ডিপিআর ও মানচিত্র জনসমক্ষে প্রকাশ করার দাবি জানালো বরাক ডেমোক্রেটিক ফ্রন্ট। বিডিএফ কার্যালয়ে আয়োজিত এক সভা শেষে সাংবাদিকদের সামনে বক্তব্য রাখতে গিয়ে আজ বিডিএফ মিডিয়া সেলের আহ্বায়ক জয়দীপ ভট্টাচার্য বলেন যে, প্রস্তাবিত উড়াল সেতু নিয়ে বিভিন্ন মতামত উঠে আসছে। অনেকেই বলছেন যে ক্যাপিটাল পয়েন্ট থেকে শুরু হয়ে সুপার স্টপ পয়েন্ট শেষ হলে এই সেতু শহরের ব্যস্ততম এলাকার যানজট সমস্যার সমাধানে তেমন সহায়ক হবে না, কারণ এর মধ্যবর্তী এলাকায় যানজট অধিক হয় এবং এই যাতায়াতের ক্ষেত্রে তা কাজে আসবে না। নাগরিক সভায় এই সমস্যার কথা বলা হলে বরাক উন্নয়ন বিভাগের মন্ত্রী বলেছিলেন যে এই সেতুর অতিরিক্ত 5টি প্রবেশপথ থাকবে, কিন্তু এরপর আর এই নিয়ে আর কিছু জানা যায়নি। যেহেতু ইতিমধ্যে এই প্রকল্পের ঠিকাদার ঠিক করা হয়েছে, তাই এ নিয়ে সন্দেহের অবকাশ রয়েছে। তাই অবিলম্বে প্রবেশপথ সমূহ সহ এই প্রস্তাবিত সেতুর ডিপিআর ও মানচিত্র প্রকাশ করার জন্য তারা সরকার ও প্রশাসনের কাছে দাবি জানাচ্ছেন। এই ডিপিআর জনসমক্ষে প্রকাশিত হলে জনগণের বিভ্রান্তি নিরসন হবে বলে এদিন মন্তব্য করেন জয়দীপ। বিডিএফ মুখ্য আহ্বায়ক প্রদীপ দত্ত রায় বলেন, শিলচরের ব্যবসায়ী মহল থেকে এই উড়াল সেতুর কাজ স্থগিত রাখার জন্য আবার দাবি জানানো হয়েছে। তিনি বলেন যে উড়াল সেতুর প্রস্তাব দেওয়া হয়েছিল প্রায় 2 বছর আগে। যদি এই ব্যবসায়ীদের মধ্যে এই প্রকল্প নিয়ে ওজোর আপত্তি থেকে থাকে, তবে তারা এতদিন নীরব ছিলেন কেন? অনেক আগেই তারা মুখ্যমন্ত্রীকে স্মারকলিপি দিয়ে তাদের অবস্থান ও আপত্তি তুলে ধরতে পারতেন। এখন যখন এই প্রকল্প বাস্তবায়নের প্রতি অগ্রসর হচ্ছে, তখন এতে বাধা দিলে তারা সবার বিরাগভাজন হবেন, কারণ যাদের ব্যবসায়িক প্রতিষ্ঠান এতে ক্ষতিগ্রস্ত হবে তাদের উপযুক্ত ক্ষতিপূরণ দেওয়ার নিশ্চয়তা দেওয়া হয়েছে। কাজ চলাকালীন হয়তো তাদের কিছুটা ব্যবসায়িক ক্ষতি হতে পারে, কিন্তু তা সাময়িক। সেতু নির্মাণ হয়ে গেলে ব্যবসা পূর্বাবস্থায় ফিরে আসবে, তাই বৃহত্তর স্বার্থে এইটুকু ত্যাগ তাদের স্বীকার করতেই হবে। তিনি বলেন, এইভাবে অজর আপত্তি চললে শিলচরের মানুষ চাইছেন না বলে এই প্রকল্পকে আবার স্থগিত করে দেওয়া হতে পারে। পরবর্তী খবর, আগামী 14 এপ্রিল মধ্যে রাজ্যব্যাপী জমির সার্ভে সম্পন্ন করা হবে। এর ভিত্তিতেই ভূমিপুত্রদের জমি সুরক্ষায় নতুন আইন প্রণয়নের ব্যাপারে এগোবে হিমন্ত সরকার।
প্রধান কৃষিজমি যাতে অকৃষিকাজে ব্যবহৃত না হয় সে ব্যাপারেও বিজ্ঞপ্তি জারি করা হবে। চালু করা হবে ইউনিক ল্যান্ড পার্সেল আইডেন্টিফিকেশন নম্বরও। বিপ্লব কুমার শর্মা কমিটির সুপারিশ মেনেই এসব পদক্ষেপ গ্রহণ করছে সরকার। রাজ্য সরকার বিপ্লব কুমার শর্মা কমিটির মোট ৬৭টি সুপারিশের মধ্যে ৫২টি বাস্তবায়নের জন্য গ্রহণ করেছে। শনিবার অনুষ্ঠিত ত্রিপাক্ষিক বৈঠকের ফলাফল জানিয়ে আসুর পক্ষ থেকে বিবৃতি দিয়ে বলা হয়েছে, মুখ্যমন্ত্রী নিজে তাদের আশ্বস্ত করেছেন পর্যায়ক্রমে সেগুলি বাস্তবায়িত করা হবে। পরবর্তী খবর, জেলা পরিষদের সভানেত্রী ফাতিমা বেগম চৌধুরীকে পদচ্যুত করার জন্য এখানে এক নিগূঢ় রাজনৈতিক তৎপরতা চলার খবর পাওয়া যাচ্ছে। এই উদ্দেশ্যে শাসক দল বিজেপির ৩ জেলা পরিষদ সদস্যের সঙ্গে একাধিক অবিজেপি সদস্য ও প্রতিনিধি মিলেমিশে একাকার হয়ে গেছেন বলে প্রাপ্ত খবরে জানা গেছে। নির্ভরযোগ্য এক সূত্রের খবর অনুসারে এ ব্যাপারে পারস্পরিক সহযোগিতা এবং কৌশল রচনা করার জন্য ইতিমধ্যে তারা একাধিক গোপন বৈঠকে মিলিত হয়েছেন। এই সবকটি বৈঠক অনুষ্ঠিত হয়েছে লালার পার্শ্ববর্তী প্রাক্তন এক জিপি সভাপতির ঘরে, কিন্তু এর মধ্যে সর্বশেষ বৈঠকটি অনুষ্ঠিত হয়েছে শ্রীভূমি জেলা সদরে। জানা গেছে এই বৈঠকে শাসক দল বিজেপি এবং অবিজেপি সামিলে মোট ৫ জন জেলা পরিষদ সদস্য ও প্রতিনিধি উপস্থিত ছিলেন। উল্লেখ্য, এ ধরনের পদচ্যুতির ক্ষেত্রে সাধারণত অনাস্থাকেই মূলত হাতিয়ার করা হয়, কিন্তু রাজ্য পঞ্চায়েতের সংশোধিত নতুন আইন অনুসারে এই মুহূর্তে অনাস্থা সম্ভবপর নয়। তাই হাইলাকান্দি জেলা পরিষদ সভানেত্রীর ইস্যুতে গত ১২ আগস্ট ভোট গ্রহণের দিন ভোটাভুটির গোপনীয়তা ভঙ্গ হওয়ার অভিযোগ তুলে সরাসরি ভোট বাতিল করার বিকল্প পন্থা অবলম্বন করার তৎপরতা চলছে বলে জানা গেছে। প্রাপ্ত খবর অনুসারে আজ থেকে প্রায় ৫ দিন আগে শ্রীভূমি জেলা সদরের ওই বৈঠকে পৃথক দল নির্বিশেষে এই অভিযোগ পুনরায় লিখিতভাবে একযোগে স্বাক্ষর করে দিতে বলে দেওয়া হয়, কিন্তু হাইলাকান্দিতে এসে একজন অবিজেপি সদস্য স্বাক্ষর করার পরিবর্তে বিকল্প এক প্রস্তাব তুলে ধরেন। এতে রাজ্য সরকার চলতি ভোট ভেঙে দিলে নতুন ভোট গ্রহণের সময় শাসক দলের পছন্দের প্রার্থীকে তিনি সরাসরি ভোটদান করবেন বলে বিজেপি সদস্যদের আশ্বস্ত করেন। অতঃপর এই প্রস্তাব নিয়ে পরের দিন তড়িঘড়ি গুয়াহাটিতে পৌঁছেন তারা। আরেকজন অবিজেপি সদস্য সেখানে তাদের সঙ্গে সামিল হন। জানা গেছে, হাইলাকান্দি জেলা পরিষদ ইস্যু নিয়ে তারা অভিভাবক মন্ত্রী কৃষ্ণেন্দু পালের সরকারি কার্যালয়ে যথারীতি এক বৈঠক করেন। আর এই বৈঠকে অবিজেপি সদস্যের এই প্রস্তাবে মন্ত্রী অত্যন্ত বিরক্তি প্রকাশ করেন বলে জানা যায়। পরবর্তী খবর, বাইয়ারপার মক্তব এলপি স্কুলের উপর ঝুঁকে পড়েছে বিদ্যুতের লাইন, তীব্র উদ্বেগ। হাইলাকান্দি শিক্ষাখণ্ডের বকরিহাওর ক্লাস্টারের অধীন ১৪৭ নং বাইয়ারপার মক্তব এলপি স্কুলে বর্তমানে চরম নিরাপত্তাহীনতার মধ্যে রয়েছে। বিদ্যালয়ের উঠোনের পাশ দিয়ে বিপজ্জনকভাবে নিচু হয়ে আসা এলটি বিদ্যুতের লাইন জুড়ে আছে। এটা যে কোনো মুহূর্তে বড় ধরনের দুর্ঘটনার কারণ হতে পারে। বিদ্যালয়ের পার্শ্ববর্তী পঞ্চায়েত রাস্তায় সম্প্রতি মাটি ভরাট করে সংস্কার করা হয়। সে সঙ্গে রাস্তায় ব্লক বসানোর ফলে রাস্তার উচ্চতা আগের তুলনায় অনেক বেড়ে গেছে। এর সরাসরি প্রভাবে বিদ্যালয়ের পাশ দিয়ে যাওয়া বিদ্যুতের লাইনটি অত্যন্ত নিচু হয়ে পড়ে স্কুলের প্রবেশদ্বারের সঙ্গে লেগে আছে। ছাত্রছাত্রীদের দৈনন্দিন স্কুলে প্রবেশ, বের হওয়া বা মাঠে খেলার সময় এই তার স্পর্শ করার প্রবল আশঙ্কা দেখা দিয়েছে। বিষয়টি স্থানীয় লাইনম্যানকে বারবার জানানোর পরও কোনো কার্যকর ব্যবস্থা না নেওয়ায় বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা রুমি বেগম চৌধুরী বাধ্য হয়ে হাইলাকান্দি এপিডিসিএল এর এসডিইর কাছে একটি লিখিত স্মারকপত্র প্রদান করেন। তিনি ঝুলন্ত বিদ্যুতের লাইনের বেশ কয়েকটি ছবিও বিভাগীয় কর্তার কাছে পাঠিয়েছেন। তিনি বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখে দ্রুত বিহিত ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছেন। পরবর্তী খবর, হাতের নাগালের মধ্যেই বিদ্যুৎ পরিবাহী তার, দুর্ঘটনার আশঙ্কা। মধ্য আসাম বিদ্যুৎ বিতরণ কোম্পানির সোনাই সাব ডিভিশনের অধীন পূর্বদোলার বিভিন্ন এলাকায় বিদ্যুৎ পরিবাহী এলটি লাইন ও ১১,০০০ বিদ্যুৎ পরিবাহী লাইন বিপজ্জনক অবস্থায় রয়েছে। কোথাও কোথাও হাতের নাগালের মধ্যে চলে এসেছে বিদ্যুৎ পরিবাহী তার। এছাড়া অনেক জনবহুল এলাকায় রাস্তার পাশে উন্মুক্ত অবস্থায় রয়েছে বৈদ্যুতিক ট্রান্সফরমার, আর এতে যে কোনো সময় ঘটে যেতে পারে বড় বিপদ। অভিযোগ, এভাবে বিপজ্জনক অবস্থায় বিদ্যুৎ পরিবাহী তার ও ট্রান্সফরমার পড়ে থাকলেও এদিকে কোনো নজর নেই বিদ্যুৎ বিভাগের। আরও অভিযোগ, পূর্বদোলার বিভিন্ন এলাকায় ৮০ ও ৯০ দশকে বিদ্যুৎ লাইনের কাজ হয়েছিল, তারপর থেকে লাইনের কোনো সংস্কার হয়নি। কোনো সময় লাইন ছিঁড়ে গেলে কোনো ক্রমে বিদ্যুৎ সারাই করে দায়িত্ব শেষ করেন বিদ্যুৎ কর্মীরা,
আর এভাবে জোড়াতালি দিয়ে কাজ চালিয়ে যাচ্ছে বিদ্যুৎ বিভাগ। কোথাও কোথাও বিদ্যুৎ পরিবাহী লাইনের একটি পোস্ট থেকে আরও একটি পোস্টের দূরত্ব নিয়মের চেয়ে অনেক বেশি, আর এতে বিদ্যুৎ পরিবাহী লাইন মাঝখানে ঝুলে মানুষের হাতের নাগালে চলে এসেছে। কোথাও কোথাও গ্রামীণ রাস্তা পূর্ত সড়কের পর বিপজ্জনকভাবে বিদ্যুৎ পরিবাহী তার ঝুলে রয়েছে। এতে যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা করছেন এলাকার মানুষ। আর এভাবে বিপজ্জনক অবস্থায় বিদ্যুৎ পরিবাহী লাইন চোখের সামনে দেখেও তা সারার কোনো উদ্যোগ বিভাগ নিচ্ছে না বলে অভিযোগ। এদিকে সম্প্রতি পূর্বদুলাইয়ের মনিয়ারখালে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে পোড়াবাড়ি গ্রামের সুদীপ দাস নামের যুবকের মৃত্যুর ঘটনায় বিদ্যুৎ বিভাগকে দায়ী করছেন অনেকে। অভিযোগ, মনিয়ারখাল ফরেস্ট বিট অফিসের রাস্তার উপর দিয়ে 11,000 বিদ্যুৎ পরিবাহী যে লাইন গেছে সেটা অপেক্ষাকৃত অনেক নিচে, এই কারণে এমন দুর্ঘটনা সংঘটিত হয়েছে। পরবর্তী খবর, জামিরায় নির্মাণের পরেই ভেঙে পড়ল নতুন সেতু, দুর্নীতি প্রকাশ্যে। উন্নয়নের টাকায় পকেট বাড়ি আমলা জনপ্রতিনিধির। গ্রাম উন্নয়নের নামে সরকারি কোষাগার থেকে খাতায় কলমে কোটি কোটি টাকা বরাদ্দ হলেও বাস্তবে তার সুফল অদূরাই থেকে যাচ্ছে সাধারণ মানুষের কাছে। বিপুল অর্থের সিংহভাগই মাঝপথে নিজেদের পকেটে পড়ছেন এক শ্রেণীর অসাধু সরকারি আমলা এবং জনপ্রতিনিধিরা। আর এই লাগামহীন দুর্নীতির এক জ্বলন্ত ও বিপজ্জনক উদাহরণ হয়ে দাঁড়িয়েছে জামিরা পঞ্চম খণ্ডগ্রামের সদ্য নির্মিত একটি সেতু। নির্মাণ কাজ শেষ হওয়ার আনন্দ মিলিয়ে যাওয়ার আগেই ভেঙে পড়েছে সেতুর অ্যাপ্রোচ এবং মূল কাঠামোর একাংশ। স্থানীয় সূত্রে জানা গেছে, জামিরা পঞ্চম খণ্ডগ্রামে যাতায়াতের সুবিধার জন্য লক্ষ লক্ষ টাকা ব্যয়ে এই সেতুটি নির্মাণ করা হয়েছিল। কিন্তু এলাকাবাসীর অভিযোগ, শুরু থেকেই নির্মাণ কাজের চরম গাফিলতি এবং নিম্নমানের সামগ্রী ব্যবহার করা হয়েছে। জামিরা জিপির প্রাক্তন সভাপতি আবু বক্কর মজুমদার ও সংশ্লিষ্ট জিপি সচিব নীরেন সিংহের যুগ সাজসে নিম্নমানের সামগ্রী ব্যবহার করে কাজ শেষ করা হয়েছে। সরেজমিনে দেখা গেছে সেতুটি যে কতটা নিম্নমানের ইঞ্জিনিয়ারিংয়ের নমুনা তা তার বর্তমান দশাই প্রমাণ করছে। অভিযোগ উঠেছে, সেতুর মূল ভিত্তি অর্থাৎ পিলারগুলো নিয়ম অনুযায়ী মাটির গভীরে পোতা হয়নি। শুধুমাত্র মাটির উপর কোনো মতে পিলার বসিয়ে তার উপর তাড়াহুড়ো করে স্ল্যাব ঢালাই করে দেওয়া হয়েছিল। ফলে নির্মাণ কাজ শেষ হওয়ার মুখেই সেতুটি নিজস্ব ভার বা সামান্য চাপ সহ্য করতে না পেরে ভেঙে পড়ে। গ্রামবাসীর ক্ষোভ, উন্নয়নের নামে আমাদের চোখে ধুলো দেওয়া হচ্ছে। যে সেতু তৈরির পর দিনই ভেঙে পড়ে তাতে কত বড় দুর্নীতি হয়েছে সেটা সহজেই অনুমেয়। জনগণের করের টাকা এভাবেই লুট করা হচ্ছে। এই গুরুতর বিষয়ে জামিরা গ্রাম পঞ্চায়েতের সচিব নীরেন সিংহের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি ঘটনাটি স্বীকার করে নেন। তিনি জানান, বিষয়টি আমার জানা নেই, তবে সেতুটি ভেঙে গেছে। আমরা আবার নতুন স্কিম ধরে এটি মেরামত করার চেষ্টা করব। তবে পঞ্চায়েত সচিবের এই নতুন স্কিমের আশ্বাসে ক্ষোভ আরও বেড়েছে স্থানীয়দের মধ্যে। তাদের প্রশ্ন, যারা জনগণের লক্ষ লক্ষ টাকা জলে ফেলল তাদের বিরুদ্ধে কোনো শাস্তিমূলক ব্যবস্থা না নিয়ে কেন আবার নতুন করে সরকারি অর্থ খরচের পরিকল্পনা করা হচ্ছে? এই ঘটনার চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিচ্ছে যে গ্রামীণ পরিকাঠামো উন্নয়নের নামে কি ভয়ঙ্কর স্তরের দুর্নীতি চলছে। অবিলম্বে উচ্চ পর্যায়ের তদন্ত করে দোষীদের শাস্তির দাবি জানিয়েছেন জামিরা পঞ্চম খণ্ড গ্রামের মানুষ। পরবর্তী খবর, আগামীকাল বুধবার দক্ষিণ করিমগঞ্জের নিলামবাজারে আসছেন আসাম জাতীয় পরিষদ দলের কেন্দ্রীয় সভাপতি লুরিনজ্যোতি গগৈ। আগামীকাল দুপুর 2টায় নিলামবাজার খেলার মাঠে প্রকাশ্য সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন আসাম জাতীয় পরিষদের কেন্দ্রীয় সভাপতি লুরিনজ্যোতি। দুদিনের সাংগঠনিক ব্যস্ত কর্মসূচি রয়েছে তার। বিশেষ করে দক্ষিণ করিমগঞ্জ কেন্দ্রের নির্বাচনী কুচকাওয়াজকে আরও জোরালো করতেই দলীয় সভাপতির এই সফর বলে জানান দলের করিমগঞ্জ জেলা সভাপতি সৈয়দ শাকিলুর রহমান। বরাক সফরে তার সফর সঙ্গী হিসাবে অন্যান্যদের মধ্যে থাকবেন দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক তথা রাজ্যের প্রাক্তন মন্ত্রী জগদীশ ভুইয়া, সদ্য আসাম জাতীয় পরিষদ দলে যোগদান করা প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী রাজেন গুহাই, করিমগঞ্জ জেলার তত্ত্বাবধায়ক জিয়াউর রহমান প্রমুখ। আজ হাইলাকান্দি ও কাছাড় জেলায় হচ্ছে সাংগঠনিক কর্মী সভা। 26 নভেম্বর অর্থাৎ আগামীকাল দুপুর 2টায় দক্ষিণ করিমগঞ্জের নিলামবাজার খেলার মাঠে অনুষ্ঠিত হবে প্রকাশ্য জনসভা। পরবর্তীতে ভাঙ্গার বাজার এলাকায় অনুষ্ঠিত হবে অনুরূপ সভা। এছাড়া বদরপুরে জুবিন গর্গের প্রতিমূর্তিতে মাল্যদান করার কথাও রয়েছে সফরসূচিতে। আজকের বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত।